হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আসলে এটি একটি আনকমন রেসিপি। হঠাৎ করে মাথায় আসলে এসেছে আমার এক ভাইয়ের ভিডিও দেখে। তো ভাইয়ের নাম হচ্ছে রিফাত আহমেদ কাউসার। উনি দেশের বাইরে থাকেন। ওনার একটা ভিডিওতে উনি আমাকে ভিডিওটা দেখিয়েছিলেন যে কলার থোড়ের। তো ওই সেদিন থেকে আমার মাথায় আসছে। তো আমি ওই দিন অফিসে গেছিলাম। অফিস থেকে আসার সময় দেখলাম রাস্তার ধারে একজন আঙ্কেল বিক্রি করতেছে। তো ব্যাস, ওখান থেকে আমি আর লোভ সামলাতে পারলাম না, কিনে নিয়ে চলে আসলাম। তো দেখুন, আমি কলার থোড়টা ভিতর থেকে বের করে নিয়েছি এবং এটার একটু কিন্তু আঠালো ভাব থাকে, এর জন্য আমি একটু লবণ আর হলুদ দিয়ে এই যে ভিজিয়ে রাখছি। এটাকে এখন আমি সুন্দর করে গোল গোল করে পিস পিস করে কেটে নিব। দেখুন, ঠিক এইভাবে কলার থোড়টা কাটতে হয়। আসলে আমরা যারা ছোটবেলায় ছোট থেকে গ্রামে বড় হয়েছি, আমরা কিন্তু এই সমস্ত খাবারের সাথে পরিচিত। আর এই কলার থোড় দিয়ে বিভিন্ন রকমের আইটেম কিন্তু বানানো যায়। আমরা ছোটবেলায় খেয়েছি, আমাদের মায়েরা খাওয়াইছে এবং আমাদের কাকিমা যারা আছেন বাড়ির আশেপাশে, তারা যখন করতেন বসে বসে দেখতাম আর কি। তো আমি আজকে এটা যখন নিয়ে আসলাম, আমার বাচ্চারা বলছে যে মা, এটা তুমি কি নিয়ে আসছো? তো আমি তখন বললাম যে তোমরা তো কখনো খাও নাই, তো আমি দেখি আমি তোমাদের মজাদার কিছু বানিয়ে খাওয়াতে পারি কিনা। তো যেটুকু আমি নিয়ে এসেছিলাম, এটা দিয়ে আমার দুইটা আইটেম হয়েছে। দেখতে থাকুন। এই যে কষগুলো বের হচ্ছে, এটা অবশ্য হাতে লেগে থাকে না, জাস্ট একটু নাড়াচাড়া দিলে এটা উঠে আসে। ঠিক এভাবে আমি সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো কুচিয়ে নিব। তো দেখুন, এই যে আমার এগুলা সবগুলো কুচানো হয়ে গেছে। আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডালটা একটু সিদ্ধ হলে কলার থোড় কুচুনিগুলা সব একত্রে দিয়ে দেবো। তো এটার মধ্যে কলার থোড়টা দিয়ে আমি একদম ভালো করে সিদ্ধ করে নিব। আর এই যে সিদ্ধ করার সময় এখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। এটা দিয়ে আমি কলার থোড়টাকে ভালো করে সিদ্ধ করে নিব। নাড়িয়ে চাড়িয়ে দেখেন এইভাবে আমি সিদ্ধ করে নেব। এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা নিয়ে নিব আমার আরেকটা রেসিপির জন্য। যাই হোক, তো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি যেটাকে কলার থোড় বলছি, আপনার এলাকায় আপনারা কি নামে এটাকে ডাকেন, মানে কি বলেন এটাকে। আর আপনারা এটা দিয়ে কে কি আইটেম বানিয়ে খান, এটা আমাকে একটু জানাবেন প্লিজ। কারণ হচ্ছে আমি তো কয়েকটা আইটেম জানি, হয়তো আরও কিছু বানানো যায়, সেটাও আমি শিখবো। তো এখানে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে সব। এখন এখান থেকে আমি অর্ধেকটা আলাদা করে নিচ্ছি একটা গামলাতে করে। দেখুন, এই অর্ধেকটা আমি আলাদা করে উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর আমার যে বাকি অর্ধেক থাকবে সেটা দিয়ে আমি একটু ঘন্ট বানিয়ে ফেলবো। আসলে এত মজা হয়েছিল যে খুবই ভালো লাগছে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। তো এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই তেলটা গরম হলে পরে এখানে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দেবো আর শুকনো মরিচ দিয়ে দেবো ফোড়ঙে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব। এই পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ আর পাঁচফোড়ন একসাথে ভালো করে ভেজে নেব। এই যে আমি ভাজতেছি ঠিক এভাবেই। আমি এটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে কলার যে থোড় সিদ্ধ আছে সেটা আমি দিয়ে দেবো। ব্যাস, এখন এটা এখন শুধুমাত্র দেখতে হবে যে আসলে লবণটা ঠিক আছে কিনা। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করব লাস্টের দিকে। আর ধনিয়া পাতা তো পড়বে সাথে। তো যাই হোক, এখন আমি ভালো করে যে নাড়াচাড়া দিয়ে এটা আমি নামিয়ে নিব, কারণ এটা আমার প্রায় হয়ে এসেছে। তো আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কার কার ভালো লাগছে আসলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর আমার যে পেজ, এই পেজে আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে ভিডিও করার আগ্রহটা আমার বেড়ে যাবে। দেখুন, এই যে প্রায় হয়ে গেছে। এই যে উপরে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এখানে প্লেটিং করে নিয়েছি। আর এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন আমি যে পাকোড়াটা বানাবো সেটা আমি রেডি করব। তো এই যে এখানে যেটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, এটাকে এখন আমি আরও কিছু উপকরণ মিক্সড করে আমি এখানে একটা বেটার তৈরি করে নেব। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া। এখানে কাঁচা মরিচ দিব না, কারণ বাচ্চারা খাবে, ওদের দাঁতে পড়লে ওরা আবার খেতে চাবে না। আর লবণ দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব, বেশি দিব না, কারণ আগে থেকে হলুদের গুঁড়া দেওয়া আছে। আর একটু ধনিয়া গুঁড়া দিলাম। আর সাথে দিলাম দুইটা ম্যাগি মশলা। এটা এটা দিলে পরে আর কি খাবারটা একটু অন্যরকম ভালো লাগে আর কি। তো যাই হোক, এটা দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে নিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন আর কি ততটুকু ময়দা।
এই ময়দাটা দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করব। সাথে এখানে একটা ডিম দিয়ে দেবো, একটা ডিম দিলেই এনাফ, বেশি দিলে পরে আবার পাতলা হয়ে যাবে, তখন ভালো হবে না। আর এখানে এখন ধনেপাতা কুচি আমি দিয়ে দেবো। তো ব্যাস, এই আমার উপকরণগুলো আমি দিয়ে নিয়েছি। এখন সবগুলো ভালো করে মিক্সড করে নিব, একদম সুন্দর করে, যাতে কোনো ইয়া না থাকে আর কি ভিতরে। তো এই যে ডিমের কুসুমটাকে ফাটিয়ে নিয়েছি, সুন্দর করে মিক্সড করে ভালো করে মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর ওদিকে চুলাতে আমি কড়াই দিয়ে সেখানে আমি তেল গরম দেবো। বুঝেছেন, আমার মাখানোটা প্রায় শেষ, এখন আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো যাই হোক, আসলে আমি সবসময় চেষ্টা করি যে একটু আনকমন কিছু করার জন্য। আপনাদের কার কার ভালো লাগে জানি না, ভালো মন্দ শেয়ার করবেন প্লিজ। এখন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা আমি অনেক বেশি গরম হতে দিব না, হালকা হালকা যখন গরম হবে তখনই আমি এটা দিয়ে দেবো, কারণ বেশি গরমের মধ্যে দিলে এটা পুড়ে যাবে, এর জন্য আমি হালকা গরমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঠিক এভাবে আমি সব পাকোড়াগুলো রেডি করে নিব। এই পাকোড়াটা আসলে গরম ভাত, কাঁচামরিচ আর হচ্ছে ইভিনিংয়ের যে স্ন্যাক্সটা আমরা খাই সেটা, মানে একদম জমে যাবে ফ্রেন্ডস, একদম জমে যাবে। যাই হোক, নিজে ভাজতেছি, আপনারা ভাববেন যে নিজে নিজে করতেছে আপু এর জন্য এত বেশি বলতেছে, আসলে তা না, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে আমি কেন এত বেশি বলতেছি। তো দেখুন কালারটা জোস আসছে, আর আমার হচ্ছে হয়ে গেছে, আরও কিছুটা আছে, ওটাও ভেজে নিব। যাই হোক, এখন এই যে আরেকবার দিব আর কি, আর একটু হলে পরে হয়ে যাবে। তো কেমন লাগছে দেখতে আপনারা শুধু জানাবেন। আর লাস্ট যে আরেকটু হবে, এটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার পাকোড়া রেডি। তো যারা যারা খেতে চান তারা খেয়ে নেন পাকোড়া, আর হচ্ছে আমার পরিবারে ভালোবাসা দিয়ে যাবেন। এই যে 2টা আইটেম আপনাদের করে দেখাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্ত, বাই।